আমল কবুলিয়াতের জন্য, আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। কি বলেন? আপনি আমল অনেক কিছু করছেন, কিন্তু আপনার খাবার, পানীয়, পোশাক সকল কিছুই হারামের। এই আমল যথেষ্ট উপকারী হবে না। আমরা বাংলায় একটা কথা এভাবে জানি, এক মণ দুধে এক ফোঁটা চোনা পড়লে যেরকমভাবে দুধ আমাদের নষ্ট হয়ে যায়, আপনি আমল অনেক করছেন কিন্তু খাবার ও পানীয় আপনার হারাম, তাহলে এই আমল আপনার জন্য কাজ করবে না। এই জন্য আল্লাহ তাআলা আহকাম সম্পর্কিত, হুকুম সম্পর্কিত কোরআনে আয়াত আছে 1000টি। কয়টি? 1000 আয়াত আছে আদেশ, 1000 আয়াত আছে নিষেধ, বাদ বাকি আছে কেচ্চা কাহিনী, বিভিন্ন কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যেভাবে, নবী রাসূলকেও আদেশ করেছেন সেইভাবেই। নবী রাসূলকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, ঠিক একই আদেশ মুমিনাতদের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাহলে নবীর জন্য এক হুকুম, উম্মতে মুহাম্মাদি মুমিনাতদের জন্য আর এক হুকুম, এটা কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেন নাই। এই 1000 আদেশ, তার মধ্যে সবার প্রথম যে আদেশটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা করেছেন, সেটা হলো হালাল খাও। কি আদেশ করেছেন? এই 1000 আদেশের মধ্যে 1 নম্বর আদেশ কি করেছেন দেখে সবাই একবার মুখ দিয়ে উচ্চারণ করেন তো, হৃদয় সঙ্গম হওয়ার জন্য। আল্লাহ তাআলা সবার প্রথম যে আদেশটা করেছেন নবী রাসূলদেরকে, সে আদেশটার নাম হলো হালাল খাও। মানুষের দেহ পুষ্ট হয় খাবারের মাধ্যমে। এই খাবারটা স্বচ্ছ হতে হবে, হালাল হতে হবে। আল্লাহ তাআলা তিনি সমস্ত সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করতে বলেছেন। আল্লাহ সবাইকে খিলান, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে খিলান, মানুষকেও খিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নজির দিয়েছেন, চিন্তা চেতনা করার জন্য দৃষ্টান্ত দিয়েছেন। তোমরা কি একবার লক্ষ্য করো না, গাভীর ভিতর, গাভীকে একবার তোমরা কি লক্ষ্য করো না? আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে গাভীর বোট দিয়ে রক্ত বাহির করে দিতাম। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে গাভীর বোট দিয়ে গোবর বাহির করে দিতে পারতাম। যে আল্লাহ বোট দিয়ে দুধ বাহির করে দিতে পারেন, সে আল্লাহ কি রক্ত এবং গোবর বাহির করতে পারেন না? আল্লাহ তাআলা রক্ত, গোবর হারাম করেছেন, এই জন্য তা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে স্বচ্ছ দুধ আল্লাহ তাআলা গাভীর বোট দিয়ে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? আপনি একবার চিন্তা করেন, আপনি যখন মায়ের পেটে থাকেন, উদরে থাকেন, চিন্তাশীলরা এই কথাগুলো বুঝবে। আল্লাহ তাআলা আপনার মুখকে করেছিল পবিত্র। সুবহানাল্লাহ বলেন। পেটের ভিতর থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে খাবার গ্রহণ করাইছেন নাভি দিয়া। কি দিয়া? আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো মুখকে খাবারের জন্য পেটের ভিতর লাগায় দিতে পারতেন, আল্লাহ তাআলা তা করেন নাই। না করে কি করেছেন? রক্ত, মল রক্তকে অ্যাভয়েড করে
মুখকে পবিত্র রেখে নাভি দিয়ে খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা জানেন এই মুখকে তোমার জন্য পবিত্র করা হয়েছে। এই মুখ দিয়ে যা ইচ্ছে তুমি তাই খাইতে পারো, বলেন বলেন, যা ইচ্ছে তা খাইতে পারো না। আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি উপার্জন অক্ষম, আপনি উপার্জন সক্ষম নয়, তখনও আল্লাহ তাআলা আপনার চিন্তায় ব্যস্ত করেছেন পিতামাতাকে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহর ভাষায় আমিও তোমাদের রব, তোমার পিতামাতাও তোমাদের রব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই কথাগুলো কি খেয়াল করেন? আল্লাহ বলতেছেন আমিও তোমাদের রব, তোমার পিতামাতাও তোমাদের রব, আমিও তোমাদেরকে পালি, তোমার পিতামাতাও তোমাকে পালে, অনুগ্রহ করো তাদের প্রতি। একটু খেয়াল করেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের অস্থিরতা আপনি যদি বুঝতে পারতেন যে মাও কি পরিমাণ ব্যাকুলতা হয়, অস্থির হয় ওই সন্তানের প্রতি, শত বেদনা শত কষ্টের পরেও মা সন্তানের প্রতি যত্নশীল হয়ে পড়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ তাআলা ওই সন্তানের খাবারের ব্যবস্থা করে দেন মায়ের স্তনে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে, এর আগে মায়ের স্তনে দুধ ছিল না, আল্লাহ তাআলার কুদরতে মায়ের স্তনে দুধ দিয়ে দেন। কেন? বলে বাচ্চার এখন খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা হালাল খাবারের ব্যবস্থা করেছি, এই মুখকে করেছি পবিত্র, সুতরাং এই মুখ দিয়ে হালাল খাবে। কি খাবে? আমরা শিশু অবস্থায় ক্ষুধা অনুভব হইলে, একটু চিন্তাশীলরা বুঝবেন, ক্ষুধা অনুভব হইলে আমরা ক্রন্দন করি, তাই কি না? যে বাচ্চা যত বেশি কাঁদে তার খাবারের ব্যবস্থা তত বেশি হয়। আমাদের এটা দেখা জিনিস, আমাদের এটা পরীক্ষিত জিনিস। ছোট বাচ্চা যখন কাঁদে, মা বাপ অনুভূতি সৃষ্টি হয় তাদের মধ্যে, বাচ্চার প্রয়োজন আছে, ক্ষুধা আছে। আমরা যখন বড় হই, বড় হওয়ার পরে আমরা ক্রন্দন ছেড়ে দিই, মাওলার কান্দন। মাওলা আমাদেরকে কানতে বলেন ফালিয়াদহাকু কলিল ওয়ালয়াবকু কাসীর, অল্প হাসো, বেশি কাঁদো। আমরা বড় হয়ে যখন ক্রন্দন ছেড়ে দিই, আমাদের অভাব অনটন বিভিন্ন দিক থেকে ছেয়ে ধরে। ছোট বাচ্চার কোনো টেনশন নাই, উপার্জন ক্ষমতা নাই, অক্ষম, শুধু একটা মেডিসিন আছে তাদের কাছে, একটি উপাদান ছিল, সেটা হলো ক্রন্দন। ক্রন্দনের কারণে ছোট বাচ্চার অভাব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, দুই ভাই, তারা আপন দুই ভাই। একটা সংসারে দুইজনই সমানভাবে মেহনত করে না, অনেকে এটাকে ঈর্ষা করে, হিংসা করে। একই সংসারে থাকি, আমি বেশি পরিশ্রম করি, আমার ওই ভাই পরিশ্রম করে না, এটা নিয়ে হিংসা করে কিনা ভাই? অনেক জায়গায় করে না? করে। এইরকম অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই সংসারে থাকা অবস্থায় দুই ভাইয়ের এক ভাই অভিযোগ নিয়ে দায়ের করল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই সে আপনার দরবারে কন্টিনিউ আসে জ্ঞান চর্চার জন্য। কার দরবারে আসে ভাই? নবীর দরবারে জ্ঞান চর্চার জন্য। আমি এককভাবে কাজ করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ি, আমাকে একটু সহযোগিতা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি তোমার পরিশ্রমে তুমি রেজেক প্রাপ্ত হও না, সম্ভবত তোমার এই ছোট ভাইয়ের কারণেই তুমি রেজেক প্রাপ্ত হও। সুবহানাল্লাহ বললেন না ভাই? তোমার পরিশ্রমী তুমি রেজেক প্রাপ্ত হও না, তোমার পরিশ্রমী তুমি রেজেক প্রাপ্ত হও না,
তোমার এই ছোট ভাইয়ের মেহনত এলেম অন্বেষণের বরকতি আল্লাহ তাআলা তোমাকে রেজেক প্রাপ্ত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই দুর্বল অসহায়দের প্রতি সযত্নশীল হও, দুর্বলদেরকে খোঁজো, তালাশ করো, তাদের মাধ্যমে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইলেন, ওই শিশুর কান্না তোমাকে বিচলিত করে, ওই শিশুর খাবার তুমি যত ব্যবস্থা করো তোমার রিজিকে আল্লাহ তাআলা তত বেশি বরকত দেয়। বৃদ্ধদের যত তুমি সেবা যত্ন করো, ওই বৃদ্ধের সেবা যত্নের কারণে, মা বাবার যত সেবা করো যত্ন করো, তো ওই মা বাবার যত্নের কারণে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের বেশি ব্যবস্থা করে দেয়। যুবকদের নিজস্ব কোনো রিজিক নাই, আল্লাহ নবীর ভাষা ভাই, যুবকদের নিজস্ব কোনো রিজিক নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যুবকদেরকে রিজিক দেওয়া হয় বৃদ্ধদের কারণে, শিশুদের কারণে। এই জন্য একটা যুবক 10 জনের কামাই করে, একজন যুবক 3 জনের কামাই করে। অথচ আপনি যখন শিশু ছিলেন, আপনি উপার্জন অক্ষম, তখনও আল্লাহ তাআলা খিলাইছেন। তার মানে কি, রিজিক কার হাতে? আল্লাহ তাআলা আপনাকে খিলাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, মানুষে যদি কীট পতঙ্গ, পাখি, কীট পতঙ্গ, পাখি তাদের মতন যদি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করত, মানুষ কখনোই ক্ষুধার্ত থাকতো না। আবার কথাটা শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষে যদি কীট পতঙ্গ, পাখি তাদের মতন আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করত, মানুষ কখনো ক্ষুধার্ত থাকতো না। কারণ একটি পাখি সকালবেলা রিক্ত হস্তে একদম এন্টি পকেটে বাহির হয়, একটা পাখি, চিন্তাশীলরা এই কথাগুলো বুঝবেন। একটি পাখি রিক্ত হস্তে সকালবেলা বাহির হয় রিজিকের অনুসন্ধানে, সন্ধ্যায় পেট উদর ভর্তি করে বাসায় ফেরে। তারা কখনোই খালি পেটে বাসায় ফেরে না। কয় টাকা চালান নিয়ে গেছে? 10,000, 1 লাখ? 1 টাকাও তাদের পকেটে চালান নাই। অথচ খিলাইলো কে বলেন তো একটু জোরে? কে খিলাইছে? আল্লাহ, আমাদের পালনেওয়ালা রব, প্রতিপালক। তিনি কে? আল্লাহ। কি বলেন? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খিলান, আল্লাহ তাআলা আমাদেরকে পিলান, তিনি রিজিক দাতা। কিন্তু তিনি খিলান কি জানেন? তিনি খিলান আমাদেরকে স্বচ্ছ, পবিত্র। তিনি কি খিলান? স্বচ্ছ পবিত্র খাবার খিলান। আল্লাহ তাআলা এই জমিনে হারামও দিয়েছেন, হালালও দিয়েছেন। কথাগুলো বুঝবেন। হালাল যেভাবে স্পষ্ট, আল হালালু বাইয়িন, হালাল যেভাবে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারামও স্পষ্ট। আমার সাথে একটু প্রশ্নের জবাব দিবেন। সুদ হালাল না হারাম? সন্দেহ আছে নাকি? বুঝতেছি না। সুদ হালাল না হারাম? মসজিদে আরো একটু জোরে আওয়াজ হওয়া উচিত ছিল। শুকুর হালাল না হারাম? মাশাআল্লাহ। চুরি করা টাকা হালাল না হারাম? হারাম। ডাকাতি করা টাকা হালাল না হারাম? হারাম স্পষ্ট। গরুর গোশত হালাল না হারাম? না, খালি গরুর গোশত হালাল না, আল্লাহর নামে যে গোশত গরু জবেহ হয় সেই গোশতটা হালাল। খালি গরুর গোশত হালাল না কিন্তু ভাই। আপনি যদি বলেন খালি গরুর গোশত হালাল না, হালাল না, আল্লাহর নামে যে পশুটা জবে হয় সেই গরুর গোশতটা হালাল। কথা কি বুঝতেন? ব্যবসা হালাল না হারাম?
আপনারা সবাইরা ব্যবসা করেন, বোঝেন না ব্যবসা হালাল না হারাম? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি জানেন? কিয়ামতের ময়দানে ব্যবসায়ীরা পাপী হিসাবে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বণিক দলকে দেখলেন, দেখে বলতেছেন, এ বণিক দল। যখন সম্বোধন করলেন বণিক দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রুজু হইল। যখন মনোযোগ বৃদ্ধি পাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন বণিক দল এখন আমার দিকে মনোযোগী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বণিক দল শোনো, কিয়ামতের দিন ব্যবসায়ীরা সবচাইতে বড় পাপী হিসাবে সাব্যস্ত হবে। ইল্লা শব্দ মাঝখানে ব্যবহার করলেন আবার। তবে ওই ব্যবসায়ীরা নয়, যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা সত্যবাদী মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে না, এরা ছাড়া যত ব্যবসায়ী আছে প্রতারক ব্যবসায়ী কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি তারা পাপী হিসাবে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, ব্যবসায় আমাদের মিথ্যা বেশি হয় না কম হয়? কিনছেন 1 টাকা দিয়া, বলতেছেন কসম কইতেছি আপনি আমার আপনজন না, আপনি আমার অনেক কাছের মানুষ, এটা আমার কেনাই 10 টাকা। কি বলে? আপনি 9 টাকার সুদ করছেন। বলেন ইতিপূর্বে আপনি বলছেন, স্পষ্ট বলছেন, সুদ হালাল না হারাম? হারাম। আপনার ব্যবসার মধ্যে মিথ্যা বলার কারণে 9 টাকার সুদ ঢুকেছে, টোটাল টাকায় আপনার জন্য হারাম হয়ে গেছে। ব্যবসা যদিও হালাল, আল্লাহ তাআলা আপনার এই ব্যবসাকে হারাম করেছেন। মিথ্যার ব্যবসা। কিসের ব্যবসা? আল্লাহ তাআলার নবীকে এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন, শোনো, আমি তোমাকে মানুষদেরকে সবার প্রথম যে ঘোষণাটা করছি সেটা হলো হালাল খাও। কিসের? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল কি আসমানে না জমিনে আছে ভাই? এই হালাল আসমানে আছে না জমিনে আছে? মানুষ যেখানে থাকে সেখান দিয়ে হালাল থাকে, মানুষ যেখানেই থাকে সেখান দিয়ে হারাম থাকে। কিন্তু ওই ব্যক্তি হালাল খাইতে পারে যে ব্যক্তি অধিক তাকওয়াবান। হালাল দেখা যাচ্ছে কিন্তু আপনি হালাল খাইতে পারবেন না যদি তাকওয়া আপনার মধ্যে না থাকে। তাকওয়াশীল ব্যক্তিরাই হালাল খাইতে। আল্লাহ তাআলা তাই বললেন, জমিনে তোমাদের জন্য আমি রিজিক হিসেবে যা দিয়েছি তার মধ্য থেকে হালালটা খাও, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার মানে হালালের পাশাপাশি হালালের সাইড দিয়ে হারামও আছে। বুদ্ধিমানকে কাঁটাযুক্ত রাস্তায় যে কাঁটার উপর দিয়ে হাঁটে, এই কি বুদ্ধিমান? বলেন আমার কথা, এদিকে সাড়া দেন। বুদ্ধিমানকে কাঁটাযুক্ত রাস্তায় কাঁটার উপর দিয়ে হাঁটে না কাঁটাকে সরাইয়া হাঁটে? আল্লাহ তাআলা এই জমিনে হারামও দিয়েছেন, হালালও দিয়েছেন। ওই ব্যক্তি বুদ্ধিমান, শয়তানের পদঙ্ক অনুসরণ না করে, হারামকে না ধরে হালালকে যে ব্যক্তি গ্রহণ করে, এই ব্যক্তি হলো সবচাইতে বড় বেশি বুদ্ধিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পথচারী মুসাফিরের ঘটনা সাহাবীদেরকে উল্লেখ করলেন। ওই বণিক দলদেরকে বলতেছেন, শোনো, কি করে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন? কেমনে দোয়া কবুল করবেন আল্লাহ? ওখানে বণিক দলের মধ্যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু বলেন যার দ্বারা আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, শোনো, যে লোকটার খাবার
যে লোকটার পানীয়, যে লোকটার পোশাক হারাম দ্বারা গঠিত, যে লোকটার খাবার, যে লোকটার পানীয়, যে লোকটার পোশাক হারাম দ্বারা গঠিত, এই লোকটা আল্লাহর দরবারে হাত উঁচু করে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ তাআলা এই লোকটার দোয়া কেমনে কবুল করে? যে লোকটার খাবারটাই হালাল না, হারাম, এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। উস্কো শুষ্ক চুল হলে কি হবে? ধুলো মলিন চেহারা হলে কি হবে? আপনার খাবার পানীয় যদি হারাম হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার পকেটে, যার পেটে হারাম টাকা ঢোকে, যার পকেটে হারাম টাকা ঢোকে, এই জামা যতদিন থাকবে সেই জামা গায়ে দিয়ে নামাজ পড়বেন, নামাজ কবুল করা হবে না। ওই জামা, ওই টাকায়, হারাম টাকায় ক্রয় করা জামা দিয়ে আপনি নামাজ পড়তেছেন। জামারই যদি এই অবস্থা হয়, পেটে ঢুকালে কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 40 দিন পর্যন্ত ওই বান্দার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কয়দিন? জামা গায়ে দিলে যতদিন, এই জামা গায়ে দিয়ে নামাজ পড়বেন, হারাম টাকায় কেনা। একজনের থেকে টাকা মার দিয়া পকেটে টাকা ঢুকাইছিলেন, আজকে তো টাকা পাইছি 1000 টাকা, 500 টাকাতে জামা কিনে নিয়ে আসি, এই টাকা দিয়ে প্রতি জুমাতে এসে নামাজ পড়তেছেন। আপনি জানেন, আপনাকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার অন্তরকে প্রশ্ন করেন, আমার এই জামাটা হালাল টাকার না হারাম টাকার? যদি হারাম টাকার হয়, এই জামা পরিধান করে নামাজ পড়লে আল্লাহর নবী বললেন তোমার নামাজ কবুল হবে না। পেটে হারাম ঢুকাইছেন, হারাম ঢুকালে 40 দিন নামাজ কবুল হবে না ভাই। কয়দিন? 40 দিন নামাজ কবুল হবে না। কেন জানেন? মানুষ খাবারের মাধ্যমে রক্ত পরিসঞ্চালন হয়। নতুন রক্তর সৃষ্টি না হওয়া পর্যন্ত ওই হারাম টাকার রক্ত যতদিন থাকে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার আমলকে কবুল করেন না। তার মানে 40 দিন পর পর রক্ত চেঞ্জ হয়। তওবা করতে হবে ভাই। এই জন্য সবার প্রথম আল্লাহ তাআলা নবীদেরকে যে হুকুম করেছেন, হালাল খাও, জমিনে যা হালাল দিয়েছি তা খাও, হারামকে ছেড়ে দাও, হালালকে গ্রহণ করো। জানেন, যারা সুদ খায়, সুদের 1 নম্বর শাস্তি হলো জাহান্নাম। 1 নম্বর শাস্তি কি? সুদের 70টি শাস্তি আছে, স্তর। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো আপন মাকে বিবাহ করা। নিজের আপন মাকে বিবাহ করার যে অপরাধ, একবার সুদ খাইলে তা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। কয়বার? এ ভাই, একবার কথাগুলো বোঝেন। একবার সুদ খাইলে, একবার সুদ খাইছেন, 36 বার জিনা করার অপরাধ যতটুকু শাস্তি হয় অতটুকু শাস্তি দেওয়া হবে একবার সুদ খাইলে। চিন্তা করছেন? সুদ আমাদের নিত্যদিনের প্রয়োজনে খাবার হয়ে গেছে। সুদ তো খাই, সুদে সুদে নাতিন সুদ পর্যন্ত খাই। চক্রবৃদ্ধি হারে সুদ আমরা খেয়ে বসি। অনেকে বলে বাধ্য হই, হুজুর না, আল্লাহ তাআলা হালাল যেহেতু দিয়েছেন জমিনেই, হালাল তো আসমানে না জমিনেই আছে, আপনি শুধু অনুসন্ধান করতে পারেন না, তাই আপনার কাছে হালাল আসে না। আপনি তো বড়লোক হওয়ার ভাবনায় থাকেন, চিন্তায় থাকেন, যার কারণে আপনার থেকে সুদ মুক্ত হয় না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাখিদের মতন যদি তোমার তাওয়াক্কুল আল্লাহর প্রতি থাকতো, তুমিও বোকা থাকতে না, কখনোই থাকতে না, তুমি কখনো অনাহারে থাকতে না। পাখিরা যেভাবে অভুক্ত থাকে না, পরিতৃপ্তভাবে সকালে
না খেয়ে বাহির হয়, সন্ধ্যায় পরিতৃপ্ত হয়ে ঘরে ফেরে, বাসায় ফেরে। তুমি মানুষ, অথচ তুমি হলে সেরা মানব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে রিজিক না দিয়েই। আল্লাহর নবী বলেন, বান্দা সৃষ্টির আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি জমিনে আসেনি নাই, তার 50 বছর আগে কি করছে? আপনি জমিনে আসেন নাই, তার 50 বছর আগেই আপনার রিজিকের লিপিবদ্ধতা, সীমাবদ্ধতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা স্বচ্ছ পরিচ্ছন্ন পবিত্র রিজিক অনুসন্ধান করো, সবচাইতে উত্তম রিজিক অনুসন্ধান করো। শুনে রাখো, শুনে রাখো, মানুষের রিজিক থাকা অবস্থায় কোনো মানুষ মরবে না, মানুষের আয়ু থাকা অবস্থায় কোনো মানুষ মরবে না। সুবহানাল্লাহ বললেন না ভাই? যদিও বা তা বিলম্ব হয়। একবার বোঝেন, আপনার আমল নামায়, আপনার তকদিরে যতটুকু রিজিক আছে আপনি পাবেনই পাবেন, যেভাবে হোক, যে অবস্থায় হোক আপনি পাবেন। এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মরবেন না, যদিও বা একটু বিলম্ব হয়। অধৈর্য হওয়া যাবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্যের সাথে হালালকে খোঁজো, ধৈর্যের সাথে হালাল খোঁজো, হারাম পরিত্যাগ করো। হারাম শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। হারাম শরীর জান্নাতে যাবে না। নবীর কথা, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণ করে শরীর গঠন করেছেন, এই শরীর আল্লাহ তাআলার নবী বলতেছেন তোমার শরীর জান্নাতে যাবে না। বলেন তো, জান্নাত পুত না পবিত্র না অপবিত্র? জান্নাত পবিত্র। সুতরাং জান্নাতে পবিত্র বিষয়ই, পবিত্র জিনিসই প্রবেশ করানো হবে। জান্নাতে মানুষের বৈশিষ্ট্য কি জানেন? জান্নাত কখনোই নোংরা হবে না, থুতু ফালানোর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতে পেশাব পায়খানার প্রয়োজন হবে না, কারণ জান্নাত পবিত্র। জান্নাত কি বলেন? জান্নাত পবিত্র। আর আপনি অপবিত্র জিনিস হারাম ভক্ষণ করে শরীর গঠন করেছেন, এই শরীর আল্লাহ তাআলা জান্নাতে দিবেন? এই জন্য আল্লাহর নবী বলছেন, না, হারাম ভক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে যাবে না। জ্ঞানবান চিন্তা করে দেখুন, আমি হালাল খাবো না হারাম খাবো? হারাম ভক্ষণকারী কখনোই পরিতৃপ্ত হয় না। হারাম ভক্ষণকারী চিন্তা মুক্ত হতে পারে না। বাস্তব কথা, আপনি একদিন চুরির টাকা পকেটে ঢুকাইছেন, সেই টাকা খান, কয়েকদিন আপনার দিলে ধুক ধুক করাবে, ঘুতাবে যে আমি কি খাইলাম, হালাল খাইছি না হারাম খাইছি, কেন চুরি করে খাইলাম। এই কথাগুলো আপনার দিলের মধ্যে প্রশ্ন ঢুকায় দিবে। আল্লাহর নবী বলেন এটাই পাপ। অধিকাংশ মানুষ জানে না, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, কিন্তু মাঝখানে একটা জিনিস দাঁড়ানো আছে, সেটা হলো সন্দতিত বিষয়। হালাল হারামের মাঝে একটা বিষয় আছে স্পষ্ট, অস্পষ্ট, সেটা হলো কি? সন্দতিত বিষয়। নবী বলেন, যে বান্দা সন্দতিত বিষয় বর্জন করতে পেরেছে, এই লোকটাই মুত্তাকি, এই লোকটাই পরহেজগার। আর মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, তোমরা যেন হালাল খাও। মানুষ যতগুলো খাবার খায়, তার মধ্যে হাতের উপার্জন, হাতের কামাই, সেটা হলো সবচাইতে উত্তম কামাই। হাতের উপার্জন সবচাইতে উত্তম কামাই। পিতামাতা সন্তানের খাবার খায়, আল্লাহর নবী বললেন হাতের উপার্জন, পিতামাতার হাতের উপার্জন হলো সন্তান সন্ততি, সেই সন্তান সন্ততির খাবারও উত্তম খাবার। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা যদি সন্তান সন্ততির খাবার জোর করে খায়, তাতে গুনাহ নাই। কথা বুঝতেছেন? আমরা অনেকেই অপরাধ মনে করি, এই তোমার বেটা ভাত দেয় নাই, তা আমরা কি করব? না, জোর করে খাবেন, কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। পিতামাতা সন্তানের উপার্জন করা সম্পদ খাবে, এটা বৈধ এবং উত্তম উপার্জন। আল্লাহর নবী বলছেন, সন্তানই তোমার, সন্তান উপার্জনটাই তোমার, এটা সবচাইতে উৎকৃষ্ট উপার্জন তোমার। সুতরাং পিতামাতা সন্তানের উপার্জন খাবে, এটা উত্তম। আর একটা, নিজ নিজ হাতে উপার্জন যা করছেন, এই হাতে উপার্জন করছেন,
সেই হাতের কামাইটা হলো উত্তম উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এমন কোনো নবী নাই যে নবীরা ছাগল চড়াইতেন না, গনাম ছাগল চড়াইতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কোনো ছাগল চড়াইতেন? বলে, হ্যাঁ, আমি অল্প সামান্য মূল্যে মক্কাবাসীদের ছাগল চড়াইতাম। কোনবাসীদের? মক্কাবাসীদের ছাগল চড়াইতাম। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের হাতে উপার্জন করা খাবার খাইতেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাতে এইভাবে তিনি অস্ত্র তৈরি করতেন, তলোয়ার তৈরি করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোহা ছিল পানির মতন। সুবহানাল্লাহ বললেন না ভাই? হাতে উপার্জন করতেন। তা আমি আপনি যারা হাতে উপার্জন করি, এর চাইতে উৎকৃষ্ট উপার্জন আর কিছু হতে পারে না। কিন্তু হাতের উপার্জন কিন্তু আর একটা আছে, চুরি করা। হাতের উপার্জন কি ভাই? চুরি করা কিন্তু হাতের উপার্জন, এটা হালাল নয়। সব কিছু হালাল হতে পারে না। হালাল কোনটা, হারাম কোনটা শনাক্ত করে আল্লাহ তাআলা নবী বলেন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। সুতরাং স্পষ্ট জিনিস আমরা যেহেতু বর্ণনায় পাই, সেইটা আমরা পালন করব। আর অস্পষ্ট জিনিস তা থেকে বেঁচে থাকাটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তাকওয়ার মধ্যে আমল করার তৌফিক দান করেন এবং নিজ হাতে উপার্জন করে হালাল ভক্ষণ করার তৌফিক দান করেন। কারণ হালাল ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করেন না। টাকা মেরে দিয়েছেন 10,000, মসজিদে এসে দিলেন 5,000 টাকা। কয় হাজার টাকা দান করছেন? আল্লাহ তাআলার নবী বলতেছেন, না, আত্মসাৎ করা টাকা দান করলে ওই দান আমি আল্লাহ গ্রহণ করি না। তার মানে কি, আপনার টাকাটাও হতে হবে কি স্বচ্ছ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল বোঝার তৌফিক দান করেন, আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।